বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে জার্মানকে নিয়ে আসছে। জার্মানকে নিয়ে গেছিল প্রায় 2.5-3 মাস আগে। ও অনেক সুন্দর এবং বড় হয়েছে। ওর বয়স এখন 4 মাস প্লাস। তো ওকে আমরা ভ্যাকসিন ইঞ্জেকশন দিলাম। তো ওকে আজকে দিলাম হচ্ছে কৃমির ওষুধ, হেলমেন্টিসাইডেল। তারপরে ওকে দিছি হচ্ছে আইভারম্যাকটিন। ওর একটু স্কিনের র্যাশেস হয়েছে, এই যে দেখা যাচ্ছে, এই যে কপালে। তো যাই হোক, একটু ভুল ট্রিটমেন্টের কারণে এটা ফুলবাড়িতে এরকম হয়েছিল। তো অ্যাকচুয়ালি এটা আমি যে বারবার বলি, না জানার কারণে আপনারা এটা করবেন না। যেমন এই ইঞ্জেকশনটা দিতে হয় হচ্ছে আপনার চামড়ার নিচে, হ্যাঁ। তো এটা হয়তো বা যে দিছিল সে মাংস পেশিতে দিয়ে দিছিল 2.5 ml। এটা আপনার পশুর প্রতি 50 কেজি ওজনে 1 মিলি, হ্যাঁ। আর এই আমাদের ডক্টর ওজন হয়তো বা 10-12 কেজি সামথিং হতে পারে, 10-15 কেজি কম বেশি। তো ওকে দিয়ে দিছিল হচ্ছে 2.5 মিলি। এটা হয়তো বা ভুল হয়েছে, এরকম কিছু যেটা আমি শুনছি। তো এটা আপনারা যারা জানেন না তারা এটা করবেন না, আর এটা বুঝে শুনে অবশ্যই ইঞ্জেকশনটা দিতে হবে। সেই ভুলের কারণে ওর এই যে শরীরে র্যাশেস দেখা দিচ্ছে। আসো জার্মান, কাম কাম কাম। এই যে ও অনেক শিকারী হয়েছে, এই যে কপালে দেখা যাচ্ছে, তারপর শরীরের বিভিন্ন জায়গায় এই যে দেখা যাচ্ছে, তারপর পায়েও আছে ওর। তো এই জিনিসটা হয়েছিল। যাই হোক, এখন ও ঠিক আছে সবকিছু। তারপর ওকে দিছি মাল্টিভিটামিন। এই মাল্টিভিটামিনটা খুব ভালো, অ্যামাইনোভেট প্লাস। এটা অনেক ভিটামিন আছে, ডেক্সট্রোজ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অনেক ধরনের ভিটামিন আছে। কারণ এই ভিটামিনটা ওকে দিলাম এই জন্যই যে ও তো আমাদের বাসায় থাকে, মানে বাসা বাড়িতে থাকে। বাসা বাড়িতে থাকলে কিন্তু ওরা কিন্তু সব ধরনের ভিটামিন গ্রহণ করতে পারে না। আমরা তো মাছ, মাংস, ডিম, দুধ এগুলোই খাওয়াই। তো তখন যদি ও এই ভিটামিনগুলো না পায়, তখন কিন্তু তার শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। তো এই জন্য এই ভিটামিনটা দিলে তার যে ভিটামিনগুলো শরীরে নাই, সেই ভিটামিনের ঘাটতিটা পূরণ হবে। এই জন্য এটা আমরা দিলাম। তো আরও আছে, সেটা হচ্ছে বিওভিটটা দেইনি, ওর রুচি টুচি সব ঠিক আছে। তো এই আজকে দিছি। তারপর এখানে ক্যালসিয়াম আছে। তো ও মোটামুটি সুস্থ এবং ভালো এখন। ওকে, তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই নিয়ে আসছে ডগটা। ভাই কেমন আছেন? তো মন ভালো আছে আপনার? ওকে নিয়ে টেনশন ছিলেন? হ্যাঁ, একটু টেনশনে ছিলাম। তো ইঞ্জেকশন দেওয়া হলো। তো ওর কি প্রবলেম হয়েছিল একটু সংক্ষেপে যদি বলতেন। না, কিডনির জন্য ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। ওটা দেওয়ার পরে আপনার ইনফেকশন হয়ে গেছিল। হ্যাঁ, ওই ইনফেকশন হয়ে যাওয়ার পরে ইনফেকশন চামড়ার মধ্যে যে প্রবলেম দেখলাম ওটাই। হ্যাঁ, আচ্ছা, চামড়ার মধ্যে। তো আপনার কাছে নিয়ে আসলাম এখন। তো ও কিন্তু খুব মানে চঞ্চল, কিন্তু আবার প্রভু ভক্ত। আপনাকে ছাড়া কিন্তু কিছু বুঝতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আপনি আসছেন, খুব খুশি হয়েছি। আর ডগটাও ভালো আছে, ওকে আর একটু যত্নে রাখবেন। না, আপনার কাছে এরকম ডগ পাওয়া যাবে আমি আগে অতটা মনে করিনি। ডগটা খুব ভালো জাতের দিচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে ডগটা, ঠিক আছে সবকিছু, ব্রিডটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ব্রিডটা খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। ও খেলাধুলা করতেছে, এই যে ও খুব প্লেফুল আর কি ছেলে ডগ। ওই যে আরেক ভাই আছে সাথে। ভাই, কি খবর আপনার? আপনিও এর আগে আসছিলেন, আবার আসছেন, খুব খুশি হয়েছি আপনি আসছেন। আমাদের ডগের খামারে আসলে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। আপনি কি ডগ ভালোবাসেন? অবশ্যই। আচ্ছা আচ্ছা। তো আমাদের যে ডগ গুলো, এরকম ডগ এর আগে আপনি কোথাও দেখছেন? এই যে বিভিন্ন ধরনের যে আপনার লাসা, ছোট বড় বিভিন্ন জাতের ডগ গুলো। না, এত দেখিনি, কিন্তু দেখছি কিছু বাসা বাড়িতে যেগুলো, তাছাড়া এরকম ডগের ফার্ম দেখিনি। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার বাসা ফুলবাড়িতে। তো থ্যাংক ইউ, আপনারা আসছেন, অশেষ ধন্যবাদ আপনাদেরকে। ওই যে ও এখনো খেলাধুলাই করতেছে। তো সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমাদের এই ডগটার জন্য, এই যেন সুস্থ হয়ে যায়, সুস্থ আছে, আরও যেন ভালো হয়, সুন্দর থাকে, এবং আমাদের ডগ হাউসের জন্য, আমাদের জন্য। আজকে এখানেই শেষ করব। একটু ডগটাকে আগে আদর করে দিই। জার্মান, আসো এখানে, আসো আসো আসো। ওরও নাম রাখছে জার্মান, শখ করে। ও কিন্তু খুব প্লেফুল। এই যে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।